কোথায় রইলে মোদের চাইলো না গো মোদের পানে গো মাগো তোমার দুলাল ডাকে মাগো একবার সারা দাও গো মোদের ছেড়ে গো দাদা দুলাল নিষ্ঠুর পিতা হৃদয় হয়ে চাইলো না গো ওদের পানে গো নিষ্ঠুর পিতা হৃদয় হয়ে চাইলো না মা মোদের কানে গো মাগো স্বর্গ হতে দাদা গুরুজি 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 আমার একটি কথা রাখবে গুরুজি বল 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 গুরুজি গো আমি ভাই হয়ে আমার ভাইয়ের মস্তক কি করে দেখবো গুরুজি গুরুজি তোমার দোহাই লাগে গুরুজি গুরুজি তুমি আগে আমার প্রাণ নিয়ে না দাদা আমি গুরুজি আপনি আমার দাদাকে হত্যা না করে আপনি আমাকে হত্যা করুন না গুরুজি না গুরুজি দোহাই লাগে গুরুজি আপনি আগে আমাকে হত্যা করুন গুরুজি ওরে দুলাল ওরে আপু কি কাজ করে নেই
হ্যালো, এই সন্তানদের তোর মা, তুই রক্ষা করবা মা গো। ও মা গো, মা। না, ও সারা শব্দ দিবে না, ওদের নিষ্ঠুর হয়ে গেছে, ওদের আজকে কথা বলবে না। তুই যখন কথাই বলবি না মা, তোর চোখের সামনে আমার তোর সন্তানকে আমি হত্যা করে বলবো। জয় মা কালী। কে কে তুমি আমার কাজে বাধা দিচ্ছ? আমি তোমার ধর্ম 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 বলে যদি কোনো জিনিস, কোন বস্তু যদি পৃথিবীতে থাকতো, তাহলে মা হয়ে পারতো না, পারতো না তার দুটি সন্তানকে হত্যা করতে। আমি মানি না, আমি মানি না তোমার ধর্মকে। তুমি আমার সম্পত্তিকে উৎখাত হয়ে যাও। আমি আমি হত্যা করব, আমি হত্যা করে নেব। কে কে তুমি? আমি তোমার বিবেক। বিবেক বলে যদি কোন বস্তু এই পৃথিবীতে থাকতো, তাহলে পারতো না নিজের উনচার সন্তানকে বিমাতার হাতে হত্যার আদেশ দিতে পারতো না। আমি মানি না, আমি মানি না তোমার বিবেক। তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি হত্যা করব, আমি হত্যা করব। জয় মা কালী। কে কে তুমি? দাদা, বন্ধু মাস্টার, কাপুরুষের মতো শুধু ঘেউ ঘেউ করে কেঁদো না মাস্টার, কেঁদো না, কান্নার সময় শেষ। শোনো মাস্টার, আমি তোমাকে একটা কথা বলি, আপন দুলাল নির্দোষ, সেটা তুমিও জানো।